হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের যেটা বলতে চলেছি সেটা হলো ক্যান্ডেল স্টিকের ব্যাপারে। ক্যান্ডেল স্টিকের ব্যাপারে তো দেখো, মেনলি দুই রকমের ক্যান্ডেল স্টিক হয়। আমি আগেও ভিডিওতে বলেছিলাম, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক আর একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল স্টিক। বুলিশ আর বেয়ারিশ। সো আজ আমি তোমাদের বুলিশ ক্যান্ডেলস্টিকের ব্যাপারে বলবো। বুলিশ ক্যান্ডেলস্টিকের ব্যাপারে বলার আগে বলছি যে তার আগে আমি আই থিঙ্ক দুটো ক্যান্ডেলস্টিকের ব্যাপারে পড়িয়েছিলাম, সেটা হলো হ্যামার আর একটা হলো বুলিশ এঙ্গালফিং। তো এই দুটো যারা যারা বুঝেছো তারা অবশ্যই খাতায় নোট করে রেখে দেবে। বাকি আজকে তোমাদের শেখাবো মর্নিং স্টার আর বুলিশ হারামি। সো হুম সো মর্নিং স্টার, দেখো, মর্নিং স্টার, বুলিশ আর আমি আর একটা কী বললাম? আচ্ছা, আপাতত দুটোই বললাম নাকি? যতগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস রয়েছে, এদের রুল একটাই: সাপোর্ট জোনে তৈরি হলে আমরা নেব একমাত্র, আর বাকি ট্রেন্ড লাইনে তৈরি হলে, আপ ট্রেন্ড লাইন, অবশ্য মার্কেট যখন আপসাইডে যাবে সেই ট্রেন্ড লাইনে তৈরি হলে আমরা নিজেদের পজিশন বানাবো। একটাই রুল প্রত্যেকটা ক্যান্ডেলেরই, বিশেষ করে বুলিশ ক্যান্ডেলেরই। বেরিশ ক্যান্ডেলে এখন আমরা আসছি না। সো বুলিশ ক্যান্ডেলের মর্নিং স্টার আমরা কি করে চিনব? দেখো, মর্নিং স্টার চিনতে গেলে সাপোজ মার্কেট আমাদের একটা মোমেন্টাম করছে আপসাইডে, তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। মার্কেট যতক্ষণ ট্রেন্ড লাইনে না আসছে ততক্ষণ তো আমরা বাই পজিশন বানাবো না। এই ট্রেন্ড লাইনে যদি মার্কেট আসার পর এক্স্যাক্ট এই পয়েন্টে কী কী কালারের ক্যান্ডেল তৈরি করবে? ফার্স্ট একটা রেড কালারের ক্যান্ডেল তৈরি করবে, তারপর একটা ছোট্ট রেড কালার বা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করতে পারে, এই ছোট ক্যান্ডেলটা। ওকে, তারপরে 3 নম্বর ক্যান্ডেলটায় একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করবে, যেটা এর সমান সমান হবে রেড কালারের ক্যান্ডেলের, অথবা তার থেকে বড় হতে পারে। তো এই টোটাল যে 3টে ক্যান্ডেল নিয়ে আমাদের তৈরি মর্নিং স্টার, এটা একটা বুলিশ সাইন। এটা একমাত্র মার্কেটের ট্রেন্ড লাইনে, অর্থাৎ আপ ট্রেন্ড মোমেন্টামে যে ট্রেন্ড লাইনটা ক্রিয়েট হবে সেই ট্রেন্ড লাইনে অথবা কোনো সাপোর্ট জোনে যদি ক্রিয়েট হয়, তাহলে আমরা এই ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করে আমরা নিজেদের এন্ট্রি নিতে পারি। তারপরে আসি বুলিশ হারামি ক্যান্ডেলে। বুলিশ হারামি ক্যান্ডেল মূলত দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি। রুল একটাই: সাপোর্ট জোনে তৈরি হতে হবে আর ট্রেন্ড লাইনে তৈরি হতে হবে। কিন্তু এটা চিনব কী করে? এর ফার্স্ট ক্যান্ডেল রেড কালারের হবে আর সেকেন্ড ক্যান্ডেল গ্রিন কালারের হবে। সামনের ক্যান্ডেলের থেকে, মানে রেড ক্যান্ডেলের থেকে গ্রিন কালারটা 50% হবে। মানে সামনের ক্যান্ডেলটা যদি 5 পয়েন্টের হয়, গ্রিন ক্যান্ডেলটা 3 পয়েন্ট বা 2.5 পয়েন্টের তৈরি হবে।
বোঝা গেল? এইটাকে আমরা বলবো বুলিশ হারামি ক্যান্ডেল। এরপরে আমরা আসি কি না, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হচ্ছে পুরো হ্যামার ক্যান্ডেলের উল্টো। হ্যামার ক্যান্ডেল দেখতে আমাদের কীরকম ছিল? গ্রিন কালারের একটা হাতুড়ির মতো দেখতে, নিচে কি বলে উইক ছিল। ইনভার্টেড হ্যামার ঠিক এর উল্টো, মানে বডিটা নিচের দিকে হবে আর উইকটা ওপরের দিকে হবে। এই ক্যান্ডেলটা দুটো ভাগ আছে। এই ক্যান্ডেলটা যদি গ্রিন কালারের বা রেড কালারের দুটোই তৈরি হতে পারে, ওকে। এর একটা রুল আছে, এটা যদি সাপোর্ট জোনে তৈরি হয় তাহলে আমরা বাই সাইডের মোমেন্টাম, মানে বাই সাইডের ট্রেডিং, মানে কি বলে পজিশন বানাবো। আর সেম ক্যান্ডেলটাই যদি রেজিস্ট্যান্স জোনে তৈরি হয় তাহলে আমরা সেল সাইডের পজিশন বানাবো। রেজিস্ট্যান্স, সেটার নামও কিন্তু ইনভার্টেড হ্যামার অথবা হ্যাঙ্গিং ম্যান, নাম একই বস। বুলিশ বেরিশ দুটোতেই কাজ করে। সো এই তিনটে ক্যান্ডেল তোমরা খাতায় নোট করে রাখবে। ফার্স্ট হচ্ছে আমাদের কি বললাম, মর্নিং স্টার। রুল নাম্বার 1 সাপোর্ট জোনে তৈরি হতে হবে। রুল নাম্বার 2 কোনো ট্রেন লাইনে তৈরি হতে হবে। আর ক্যান্ডেলটা তোমাদের চিনতে হবে। ফার্স্ট ক্যান্ডেল রেড কালারের, সেকেন্ড ক্যান্ডেল এই যে উইকটা, এই উইকটার একদম কাছাকাছি একটা তৈরি হবে, যেটা রেড কালারের বা গ্রিন কালারের ক্যান্ডেল হতে পারে ছোট, তারপর একটা গ্রিন কালারের ক্যান্ডেল, সেটা হয়ে গেল আমাদের মর্নিং স্টার। তারপরে আমাদের চলে এলো বুলিশ হারামি। বুলিশ হারামির ফার্স্ট ক্যান্ডেলটা রেড কালারের বড় তৈরি হবে, তারপরে আমাদের একটা ছোট্ট গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হবে, সেইটা সামনের রেড কালারের ক্যান্ডেলের 50% হবে। আর হ্যামার ক্যান্ডেলের ঠিক উল্টো আমাদের হয়ে গেল ইনভার্টেড হ্যামার যদি কোনো সাপোর্ট জোনে তৈরি হয় তাহলে আমরা বুলিশ সিগন্যাল নেবো, আর যদি রেজিস্ট্যান্স জোনে তৈরি হয় তাহলে আমরা সেল সাইডের পজিশন বানাবো। এরপরে আমরা আসি 3 হোয়াইট সোলজার। কি না, 3 হোয়াইট সোলজার মানে তিনটে ক্যান্ডেলই গ্রিন কালারের হবে। এর থেকে এই ক্যান্ডেলটা দেখে একমাত্র বোঝা যায় যে মার্কেটে স্ট্রং বায়ার্সরা বা স্ট্রং বুলিশনেস মার্কেটে আসতে চলেছে। মানে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন কালারের, সেকেন্ড ক্যান্ডেল একটু ছোট বা বড় হতে পারে গ্রিন কালারের, থার্ড ক্যান্ডেলও সেম সাইজের। এই দুটো যার সাইজ, সেই দুটো সাইজের অ্যাভারেজ করে তৈরি হয়, অথবা তিনটে ক্যান্ডেলই সেম সাইজের হয়। সেটাকে আমরা বলে থাকি 3 হোয়াইট সোলজার। এই ক্যান্ডেলটা তিনটে ক্যান্ডেলই গ্রিন কালারের, এই তিনটে ক্যান্ডেল গ্রিন কালারের হওয়ার জন্য আমরা এখানে বুঝে থাকি যে বায়াসটা স্ট্রং হয়ে গেছে, সেলার্সদের আর কোনো জোর নেই মার্কেটে, এবার মার্কেট আপসাইডে যাবে। এবার আমরা এন্ট্রি কখন বানাবো? প্রত্যেকটারই সেম জিনিস। এখানে ওখানে তো মানে বাকি যে ক্যান্ডেলগুলো ছিল তার হাই লো মার্ক করতাম, হাইয়ে আমরা এন্ট্রি মারতাম, নিচে আমাদের স্টপ লস ছিল। এখানে তিনটে ক্যান্ডেলকে নিয়ে একটা ক্যান্ডেল ভাবতে হবে। তিনটে ক্যান্ডেলকে নিয়ে একটা ক্যান্ডেল ভাববো, এখানে আমাদের এন্ট্রি হবে। আর তিনটে চাপ বাবা মুছে গেল কেন? তিনটে ক্যান্ডেল নিয়ে আমরা একটা ক্যান্ডেল ভাববো এটাকে। তিনটে ক্যান্ডেলের হাইয়ে আমাদের এন্ট্রি হবে, তিনটে ক্যান্ডেলের নিচে আমাদের এসএল হবে। ক্লিয়ার? এরপরে আসি বাকি যে ক্যান্ডেলগুলো আছে, টুইজার বটম, প্রাইজিং প্যাটার্ন আর বুলিশ হারামি
অনেকটা সেম, কাজ একই, তাই আমি কিছু বললাম না। তো প্রাইজিং বাটনটা ধরা হয় না, ওর বদলে বুলিশ হারামিটাকে ধরা হয়। এবার আসি ডোজি স্টার বুলিশ আর বুলিশ কিকার, এই দুটো মার্কেটে 80% প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন যেগুলো সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি, যেমন ইনভার্টেড হ্যামার, বুলিশ হারামি, বুলিশ এঙ্গালফিং, হ্যামার, মর্নিং স্টার আর 3 হোয়াইট সোলজার। ক্লিয়ার? এগুলো হচ্ছে মার্কেটের বুলিশ সাইডের। আর একটা আছে যেটা ছবি এখানে দেয়নি, সেটা হলো মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল কি? মারুবুজু ক্যান্ডেল একটাই গ্রিন কালারের ক্যান্ডেল, যেটা অ্যাপ্রক্সিমেট এই যে 3 হোয়াইট সোলজারকে নিয়ে যতটা হবে, সেই একটা ক্যান্ডেল যেটা আমি ভাবছিলাম, মানে বললাম যে একটা ক্যান্ডেল ভাববে 3টে ক্যান্ডেলকে নিয়ে, তার যে সাইজ সেইটাই হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেলের সাইজ। এইটা হচ্ছে 5 থেকে 10 পয়েন্টের একটাই ক্যান্ডেল তৈরি হয় মারুবুজু ক্যান্ডেলে। একটা মানে কি বলবো, রুল তো সব সেম। সাপোর্ট জোনে তৈরি হলে আমরা বাই পজিশন বানাবো, আর ট্রেন লাইনে তৈরি হলে আমরা বাই পজিশন বানাবো। এই মারুবুজু ক্যান্ডেল যেহেতু অনেকটা বড় পয়েন্ট নিয়ে মার্কেটে তৈরি হয়, তো আমাদের এখানে এসএল কিন্তু এর 50% হবে। মানে মারুবুজু ক্যান্ডেল যদি আমাদের 10 পয়েন্ট নিয়ে তৈরি হয় একটা কি বলে স্টকে, সেই স্টকে যদি আমরা ইন্ট্রাডে করি, সাপোজ সেই স্টকে যদি আমরা ইন্ট্রাডে করি, তাহলে 10 পয়েন্টের দেখা গেল আমাদের ক্যান্ডেলটা তৈরি করেছে সাপোর্ট জোনে বা ট্রেন লাইনের ওপর। তো সেই মারুবুজু ক্যান্ডেলটাই আমরা কি করব, ফিব রিট্রেসমেন্ট বলে একটা টুল আছে, ফিব রিট্রেসমেন্ট বলে একটা টুল আছে, সেই টুলটা ইউজ করব। সেই টুলটা ইউজ করব কিভাবে সেটা আমি পরে বুঝিয়ে দেবো, আপাতত বোঝার জন্য বলছি যে ফিব রিট্রেসমেন্ট টুলটা আমরা সেই ক্যান্ডেলের হাইয়ে অ্যান্ড লোয়ে দেব। মানে ফিব রিট্রেসমেন্টের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে 1 থেকে স্টার্ট হয়, 0.1 শেষ হয় যদি ওপর থেকে নিচ সাইডে নিই, আর যদি নিচ থেকে ওপর সাইডে নিই তাহলে 0.1 থেকে শুরু, 1 গিয়ে শেষ। এর মাঝখানে থাকবে 0.5, অর্থাৎ 50%। সেই 0.5 এখান থেকে হাই থেকে যদি লোয়ে নিই, অ্যাপ্রক্সিমেট 0.5 যেই জোনটায় আসবে সেই জোনে আমাদের থাকবে এসএল। ক্লিয়ার? এই কটা ক্যান্ডেল তোমরা খাতায় নোট করে রাখবে। এই ক্যান্ডেলের ওপর মার্কেটে বুলিশ ট্রেড পাঞ্চ করা হয়। এবার এই ক্যান্ডেলগুলো কোথায় তৈরি হবে? অবভিয়াসলি সাপোর্ট জোনে। এবার বলে রাখি, এই মারুবুজু ক্যান্ডেল কিন্তু মারুবুজু ক্যান্ডেল কিন্তু সাপোর্ট জোনে তৈরি হয় ঠিকই, বাট রেজিস্ট্যান্সের ব্রেকআউট যখন দেয়, তোমরা দেখো যে একটা বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল ব্রেকআউটের সময় বেশি তৈরি হয়, এটা তোমরা মাথায় রাখবে। আর যা যা বললাম সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। আজকের মতো এটুকুই।